আমি 12টা বছর প্রবাসী করছি, দিনটা দিন বলি নাই, রাত্রে রাত বলি নাই, মাথার গাম আমি পায়ে ফেলাইছি। প্রত্যেকটা টাকার হিসাব করা গন্ডা আমি তোমাদের কাছে দিছি। এমন কোনো মাস নাই যে আমি তোমাদের কাছে টাকা না পাঠাইছি। আমি তোমরা যেই টাকাটা আমার বিদেশ পাঠাইছি এতে 10 গুণ আমি তোমাদের বেশি দিছি। আর সামান্য সামান্য আমার বাপ মাল জন্য আমি কিছু জিনিসপত্র নিয়েছি, আর তোমাদের জন্য তো নিয়েছি। এমন তো না যে আমার বাপ মার জন্য আমি শুধু নিয়েছি, আমি তোমাদের জন্য নিয়েছি। তোমাদের বেগটা দেখো আর আর আমার বাপ মার বেগটা দেখো, তাও তোমরা মা দিয়ে মিলে আমার বাপটাকে এইভাবে অপমান করলা। তোমাদের জিনিস তোমরা পাইছো না বুঝা, আমার তো আর দরকার নাই। কা আমি আমার আব্বার সাথে যাব, আমি আমার আব্বার সাথে গ্রামে গিয়ে থাকবো, তাও এই ইট বালু সিমেন্টের তৈরির ঘরে আমি থাকবো না। আর তোমাদের মতো কঠোর মানুষের সাথে আমি থাকবো না। বুঝলাম না, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? কেন তুমি কিভাবে থাকবা? মানে তোমার তো টাকার দরকার, তোমার তো জিনিসের দরকার। টাকাও দিছি, জিনিসও দিছি। এখন তুমি আরামে থাকতে পারবা, আনন্দ ফুর্তিতে থাকতে পারবা, সুখে শান্তিতে থাকতে পারবা। আমাকে তোমার প্রয়োজন হবে না। বাবা বাবা চলো আমরা গ্রামে চলে যাই। আর শুনো, থাকো, তোমার এই দালান বাড়িতে তুমি থাকো, আর এই জিনিসপত্র নিয়ে থাকো। আর টাকা তো কামাই দিছি, ওই টাকা নিয়ে বিছনার ভিতরে বিছায়া আরাম করে ঘুমায়ো। ওটাই তোমার স্বামী, আমি না। থাকো, সুখে শান্তিতে থাকো। আল্লাহ হাফেজ। ধরো ধরো ধরো। আরে তুমি? এটা ধরো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চলো ভিতরে চলো, ভিতরে চলো। ভিতরে আছো? আস্তে আস্তে নিও, ভাঙবো কিন্তু। আব্বা আম্মা কোথায়? বসো। আল্লাহ। আরে বাবাজি, তুমি আইছো, তোমার কোনো কষ্ট হয় নাই তো বাবা? আরে গাইমা গেছে গা, আমার বাবাটা আইছে রে। আম্মা আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ। আম্মা আব্বারে যে দেখতেছি না। আরে তোমার শ্বশুরের কথা আর কইও না। এই যে হারাদিন চার দোকানে যে চা খায়, বিস্কিট খায়, হেরা খায়, এটা খায়, হেরা আর বাসার ভিতরে কোনো নামই থাকে না। বাবা তুমি আনে বহ বহ। আচ্ছা আপনি বহেন। হ্যাঁ বাবা বহ। আল্লাহ। কোনো কষ্ট হয় নাই তো বাবা? না, আল্লাহর রহমতে সৈসলের মতো নিয়ে আইছি। যাক বাবা, ভালো হইছে। কি গো, আমার আব্বা না আনার কথা ছিল, আয় নাই অন্তরি? না আসে নাই তো উনি। কখন বলছি, এয়ারপোর্ট নামে আব্বারে ফোন দিছি যে আব্বা তুমি আমার শ্বশুর বাড়িতে পড়ো। বাবাজি তুমি তো একবারও জিগাইলা না আমি কেমন আছি। আয় খালি তোমার বাপের কথা জিগাইতেছো। তোমার বাপের কথা তুমি পরেও কই পারবা না। ও মা কি কন, আমি তো পয়লা আপনার কথা জিগেলাম আপনি কেমন আছেন, আপনি তো বললেন ভালো আছি। কো আমি তো শুনলাম না। ও আচ্ছা আম্মা আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা। আচ্ছা বাবাজি, অনেক দূরের থেকে তো আইছো তাই না? তুমি একটা কাম করো, তুমি যে ফ্রেশ ট্রেশ হও, ওই যে কাজের বউ আছে ওরে কও খাওন দিতে, তোমারে খাওন দিতেছে, তুমি যাও। আর যাওয়ার সময় আঙ্গুর রেডি বুঝাইয়া দিয়া যাও, ঠিক আছে? আমরা খুইলা দেখি আঙ্গুর লেগে কি কি লয়ে আইছো। যাও বাবা। আচ্ছা আম্মা। এই যে আম্মা, আপনারা দেখেন এটার ভিতরে অনেক কিছুই আছে, যা যা পছন্দ যার যেমনি ভালো লাগে লন। আচ্ছা। এই তুমি এই ব্যাগ নিয়ে কই যাইতেছো? আরে এই ব্যাগটার ভিতরে যা কিছু আছে এটা আমার আম্মা আব্বা ছোট বোনের লেগে লই আইছি। মানে কি বলতেছো তুমি? তাদের জন্য কেন আনছো? কি বলো তুমি? আমার আম্মা আব্বার লাগে আমি নিয়ে আমো না, আমার ছোট বোনের লাগে আমি নিয়ে আমো না? ওরা বারবার আমার ফোন দেওয়া কইতো, ছোট বোনটা কইতো ভাইয়া আমার লাগে এটা লয়ে আও, আব্বা কইতো এটা নিয়ে আইস, মা কইতো এটা নিয়ে আইস। সৌদির খেজুর খাওয়ার লাগে আমার মার রাতটা উড়ে যাইতেছে, কটা খেজুরও লয়ে আইছি। আচ্ছা তুমি যে বিদেশ গেছো, তোমার টাকা কে দিছে? তোমার মা, তোমার বাপ, নাকি আমার বাপ? আমার বাপ দিছে না? আমার বাপ যে হয়তো তোমার বিদেশ যাওয়ার টাকা দিছে, তার মানে এখন তোমার সবকিছু আমাদের। এই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে গা? তোমরা বিদেশের টাকা দিছো দেখে আমার মাথা কিনা লইছো নাকি? এই গলা নামায় কথা কও, বুঝছো? এখন ধরে তো কিছু কইতাছি না। মা বাপের লেগে লইছো মানে? হ্যাঁ বিয়া করছো, ঘর জামাই আছো, তোমার টাকা পয়সা দিয়ে প্রবাসে পাঠাইলাম আমরা, এখন আবার মা বাপের চিন্তা করো কি লিগা? হ্যাঁ যখন প্রবাসে যাইবা তখন তো কইলা না যে আমার মা বাপের থেকে টাকা না আমি প্রবাসে যাইতাছি, তখন তো হাত পায়ে দছো আমার জামাইয়ের এত কষ্টের টাকা তোমার যা প্রবাসে পাঠাইলাম। এখন তুমি জিনিসপত্র লইছো, আল্লাহ জানে তুমি এর ভিতরে কি ভাঙ্গাচোরা জিনিস লই আয়া ভালো জিনিস তোমার মা বাপরে দিতাছো। তাঙ্গলাই কানার দরকার ছিল কি? মা বাপরে দিতা, আঙ্গ বাসাইছো কি লিগা? দেখেন আম্মা শুনেন, আপনার গো টাকাতে বিদেশ গেছি ঠিক আছে, আমি যে 12টা বছর বিদেশ করছি
প্রত্যেক মাসে যে টাকাটা পাঠাইছি ওটা কিন্তু আপনাকে অ্যাকাউন্টে পাঠাইছি, আমার বাপ মার অ্যাকাউন্টে পাঠাই নাই কা। এই খালি আমগো অ্যাকাউন্টে পাঠাইছো কিনা হেডা জানি না, দাও আবার তলে তলে বাপ মার অ্যাকাউন্টেও টাকা পাঠাইছো, নাই তো কি বাপ মা লাগে এত জিনিস লইতা। আমি যে তোমার কতদিন ধরে কইতাছি বাবা আমি সৌদি আরবের খেজুর খামু, সৌদি আরবের খেজুর খামু, তুমি তো কইছো ঠিক আছে আওয়ার সময় আনমু। কই আমারও তো একবার কইলো না আম্মা এটার ভিতরে আপনার লাগে খেজুর আনছি, কইছো হ্যাঁ তোমার আমার একবার খেজুর খাওয়া লাগে পরানটা উইরা যাইতাছে গা, কিন্তু আগো কথা চিন্তা করলা না একবারও। এই যে আম্মা আপনি শুধু শুধু ফাপেচাল পারতাছেন, আপনি কি একবারও খুললা দেখছেন যে আপনাদের জন্য আমি কি নিয়ে আইছি না নিয়ে আইছি? আপনার জন্য আমি খেজুর নিয়ে আইছি, এমন না যে আমার বাপ মার লাগে আমি শুধু নিয়ে আইছি, বুঝছেন? আপনাদের লাগে অনেক কিছুই নিয়ে আইছি, সামান্য আমার বোনের লাগে, আমার আম্মার লাগে, আমার আব্বার লাগে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে আইছি, তাতেই আপনি মাথাটা খায়া লাইতাছেন। এই ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও বলতেছি। তুমি এরকম করতেছো কেন? ব্যাগ দাও। দেখেন আম্মা, আমি বারবার কইতাছি এই ব্যাগের ভিতরে আমি যা কিছু আনছি আমার বাপ মার লেগে আনছি, আমার আব্বা আইবো আমি এটা দিয়ে দেবো, ওনারা দেশে লয়ে যাবো, আল্লাহরা খুইলা বাইটা ভাগযোগ করে আমার ভাই বোন আমার মা বাবা সবাই লইব। ও এখন বুঝছি এটা খুলতে না করতেছো কি লাগা না, বাপ মার লাগা স্বর্ণ কইরা দামি দামি জিনিসপত্র এডি সব লই আইছো, বুঝছো? আঙ্গুল লাগা তোমার কি এসি জানো নাকি, ওই যে ফুটপাতে মনে খেজুর টেজুর ব্যস্ত হেডি তুমি আমাকে লাগা লই আইছো না, এর লাগা আঙ্গুরে খুলতে না করতেছো, এর লাগা বিদেশে বসে সব ভাগাভাগি করে লই আইছো না। চুপ থাকো তো, স্পেশাল বাদ দিয়া আগে দেখো এটার মধ্যে কি আনছে। দেখো তোমার মা জিয়ের মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে গা, আমি যে বারবার কইতাছি এটার ভিতরে এমন কিছু লয়ে আহি নাই কা, তোমরা কে লেগে বিশ্বাস যাইতাছো না? তাইলে তুমি কি লিখে দেখতে দিতেছো না? আমি বারবার দেখতে চাইতেছি না, দাও দাও ব্যাগ, আমরা চেক করব যে তোমার মায়ের বাপের জন্য কি নিয়ে আসছো। দাও দাও, তুমি পুরোই পাগল হয়ে যেতেছো গা, বুঝছো? আমি তো কইতাছি আমার মা বাপের লেগে আমি সামান্য কিছু জিনিসপত্র লইছি, এটা আমার মা বাপে নিব, হেরা খুলবো, হেরাই দেখবো, হেরাই ভাগযোগ করে নেবো, তোমার তো এনে নাক গলানোর কোনো দরকার নাই কেন নাকি? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। আমি তোমার বউ, তাদের বউমা, আমি দেখবো কি অমূল্য ধন তুমি নিয়ে যাইতাছো তাদের জন্য। আরে তুমি কেমন বৌমা? হ্যাঁ, বৌমা থাকবো বৌমার মতন, যদি আব্বা শ্বশুর শাশুড়িকে কিছু দিতে চাই তাহলে সে খুশি হয়ে দিতে চাইবো, বরঞ্চ তুমি তো খুশি হইতাছো না, আরো আমার ব্যাগের ভিতরে আমি কি আনছি এটা লিয়ে মরতাছো। এই দাও তো, তোমার এত ফাও পেছাল পারো না, সময় নেই, দাও। এই মা খুল তো খুল, আইছে বাপের লাগা একবার লই আইছে দামি দামি জিনিসপত্র আবারও। খবরদার, আমি বারবার নিষেধ করতেছি আর বারবার কইতাছি এই ব্যাগের ভিতরে তুমি দুজনের হাত যেমন না পড়ে। কে লিগা? তোমার মায়ের বাপের লিগা ভালো ভালো জিনিসপত্র লয়ে আইছে তার লিগা? হ্যাঁ, এই বিদেশ কারাই পাঠাইছে, বিদেশ কারাই পাঠাইছে আমার বাপ, আমার বাপের টাকা দিয়ে তুমি বিদেশ গেছো, আর এখন তুমি তোমার বাপ মার লিগা ভালো মন্দ জিনিসপত্র নিয়ে আইবা, আর আমাগো লিগা মানে যে ফুটপাত থেকে লয়ে আইবা, এগুলো আমরা মাইনে নিমু, এগুলো মাইনে নিমু? কি শুরু করছো? একবারও কি খুইলা দেখছো আমি যে ফুটপাতে কিছু লয়ে আইছি নাকি? দেন দোনোজনে কইতাছে, আল্লাহর রাস্তায় আপনারা চুপ থাকেন, ওই যে আব্বা বুঝে আইছে, গেটটা খুলেন। আচ্ছা মা তুমি দাঁড়াও, আমি দেখতেছি কি আসছে। আপা বুঝি আইছে, গেটটা খুলেন। গেরে মা খেত তো তুই আইবো, এর লাগা লই আইছে, আমার জামাই কষ্ট করে টাকা দিছে, আমাগো লাগা আনে নাই, হ্যাঁ এর বাপ মার লাগা লই আইছে। ও আপনার ছেলে আসছে আর আপনি শ্বশুর করে চলে আসছেন, অথচ 12 বছর ধইরা একবার ফুসিও দিয়ে দেখেন নাই, এখন ছেলের কথা শুনছেন আর শ্বশুর করে চলে আসছেন। এটা কেমন কথা কব মা? আমার পোলাইতে কই দেখে তো আইছি। হ্যাঁ আইবেনই তো, এখন যদি লয়ে যাবেন খাই যাবেন তার লিগাইছেন, যান ভিতরে যান। বাবা ভালো আছিস তুই? হ্যাঁ আব্বা। শরীরটা ভালো? শুকিয়ে গেছিস রে বাবা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না? না আব্বা, প্রবাসে অনেক কাম করতে হয় আব্বা, বুঝছো? দিন কন যায় না, রাত কন যায় না, খালি কাম আর কাম। তো ঠিক আছে, এতদিন পর আইসস, গ্রামে গিয়ে উঠতি, আইয়া শ্বশুর বাড়ি উঠলি। আব্বা আমার মা কেমন আছে? আছে ভালোই, তোর মা শরীরটা বেশি ভালো না, এর লিগে আমি একলাই আইছি। আব্বা বহেন, এনে বহেন। না রে বাবা, আমি বমু না, এত বছর পর প্রবাসতে আইসস, এটা তোর দেখবার আইছি, আমি চলে যাবো। বইবেন না আব্বা তাহলে? না রে বাবা, তোর মার শরীরটা বেশি ভালো না, আমার যাইতেই হোক আবার। ঠিক আছে আব্বা, তুমি যখন থাকতে চাইতেছো না তাহলে যাও, এই যে এখানে কিছু জিনিসপত্র আছে বুঝছো, তুমিও নিও, ছোট বোনটারও দিও আর মায়ের দিও। মার লাগে আমি অনেক শখ করে আব্বা বিদেশ থেকে সৌদি থেকে করে খেজুর লয়েছি, মায়ের খাওয়ায়। ওরে বাবা রে বাবা, পোলা বিদেশ থেকে বাংলাদেশে আয়া হাজির হইতে পারলো না, হ্যাঁ হাজির হয়ে গেছে জিনিসপত্র লওয়া লেগা। পোলা যখন প্রবাসে গেছিল তখন তো আপনি করেন না
যে বিয়াই এই লন আপনি কিছু টাকা দিলাম আপনাকে টাকা মিলে আমার পোলাডারে প্রবাসী পাঠান, তখন তো এই কথাবার্তা কোন নাই, তখন কইছেন আমি কিছু টাকা পয়সা দিতে পারুম না, কষ্ট করে বিদেশে পাঠাইলো আমার জামাই, অথচ জিনিসপত্র লওয়া লাগে হাজির হয়ে গেছেন আপনারা। লোক কি বাবা রে বাবা। বেন সাহেব আমরা লোভী না, ঠিক আছে আমি 1 টাকাও দিতে পারি না, কিন্তু এই যে আমার ছেলের প্রবাস পাঠাইছেন 12টা বছর আমার পোলায় প্রবাস কইরা যত টাকা পয়সা পাঠাইছে সব আপনি তো পাঠাইছে, আপনারা খাইছেন, অথচ এই 12 বছরের ভিতরে এই যে আজকে আমার এই পোলায় ব্যাগটা দিল, আমি কইতে পারি না এই ব্যাগের ভিতরে কি আছে। আমরা লোভী না, বুঝছেন? দেখি আমরা লোভী? হ্যাঁ আপনি এখন কি কইতে চাইতেছেন? আমরা লোভী? আমরা লোভী? হ্যাঁ বেন সাহেব আমি একবার কিন্তু বলি না আপনারা লোভী। আমার পোলার প্রবাস আপনারা পাঠাইছেন, এই 12 বছর ইনকাম কিন্তু আপনারাই খাইছেন, আমি কিন্তু খাই নাই। আব্বা এটা আপনি কেমন কথা কইলেন? আমার বাপ টাকা দিয়ে আপনার ছেলের প্রবাস পাঠাইছে, টাকা আমার বাপ মা খাইবো না তো কি আপনি খাইবেন? কে লিগে আপনি খাইবেন? আপনি কি আপনার পোলার প্রবাস যাওয়ার সময় 1 টাকা দিছিলেন? দেন নাই তো, তাহলে আবার টাকা খাওয়ার আশা কেমনে করেন? এই একদম চুপ থাকো, একটা বেশি কথা তুমি কইবা না। কে জামাই? আমার মায়ের চুপ থাকো কি লেগা? হ্যাঁ আমার মায়ের তো উচিত কথাই কইছে, যাগো দয়ার মুরুদ না, হ্যাঁ গো আবার খাওয়ার মুরুদ কেমনে থাকে? হ্যাঁ গুলো তো শরম করে না? হ্যাঁ যে আবার এই জিনিসটা আবার লয়ে যাইতাছে। শুনেন আম্মা একটা কথা কই, এই যে 12 বছর আমি বিদেশ থেকে আইছি সম্পূর্ণ টাকা কিন্তু আপনাদের কাছেই আমি পাঠাইছি, আমার বাপ মার কাছে আমি কিন্তু পাঠাই নাই কা। আর আজকে আমি সামান্য আমার বাপ মালে কিছু জিনিস লইছি, এটা আপনাকে সহ্য হইতাছে না, আপনারা কি শুরু করে দিয়েছেন আমার বাপটার লগে। আমার বাপ মারে তুমি দিছো কি না দিছো ওডি কি আমরা খোঁজ খবর লইতে গেছি? হ্যাঁ কিন্তু দেখতাম বারজত না, এখন খোঁজ খবর লইয়া দিই, এখন তো বালাই চলতাছে, এগুলা কি দিয়ে আমি বুঝি না। দেখেন আম্মা আমার আব্বা আইছে এখানে, এখানে আপনাদের সাথে আমি ঝগড়া করতে চাই না, বুঝছেন? আব্বা তুমি একটা কাজ করো, তুমি এই ব্যাগটা নিয়ে চলে যাও, আর আমি 2 দিন পরে আমি বাইতে আইতাছি, বাইরে কই। আচ্ছা ঠিক আছে বাবা, আইস। যাও। দাঁড়ান, আপনি যাইবেন, যান ব্যাগ রেখে যান। আমার মায়ে কি কইছে শুনেন না? যাই রে বাবা, আমার ব্যাগ লাগবো না, 12 বছর পর তোরে দেখছি না, আমার বুকটা ভরে গেছে, আমার কিচ্ছু লাগবো না, তুই আমার সন্তান, আমার বুকে যে ফিরে আইসস, আমি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া, আমি অনেক খুশি হয়েছি বাবা। যাইস 2-3 দিন পরে যাইস, আর তোর মার শরীরটা বেশি ভালো না, যাইস বাবা। হ্যাঁ আচ্ছা বেন সাহেব গেলাম, মা ভালো থাকো। নেকামর করতে হইব না, যান। আব্বা আব্বা দাঁড়াও। কি রে বাবা আবার ডাকসকে? আব্বা আমিও তোমার সাথে চলে যাবো। কি তুমি কি বলতেছো? তুমি কই যাইবা? তুমি মাত্র আজকে আসলে, আজকেই তুমি গ্রামে চলে যাবে মানে? হ্যাঁ আমি আজকে আসছি, আমি আজকে চলে যাবো, আমার বাবার সাথে আমি চলে যাবো। আমি বুঝলাম না তুমি কি বলতে চাইতেছো। কেন তুমি কি বাংলা ভাষা বুঝো না? আমি 12টা বছর প্রবাসী করছি, দিনটা দিন বলি নাই, রাত্রে রাত বলি নাই, মাথার গাম আমি পায়ে ফেলাইছি, প্রত্যেকটা টাকার হিসাব করা গন্ডা আমি তোমাদের কাছে দিছি, এমন কোনো মাস নাই যে আমি তোমাদের কাছে টাকা না পাঠাইছি। আমি তোমরা যেই টাকাটা আমার বিদেশ পাঠাইছি এতে 10 গুণ আমি তোমাদের বেশি দিছি। আর সামান্য আমার বাপ মাল জন্য আমি কিছু জিনিসপত্র নিয়েছি, আর তোমাদের জন্য তো নিয়েছি, এমন তো না যে আমার বাপ মার জন্য আমি শুধু নিয়েছি, আমি তোমাদের জন্য নিয়েছি। তোমাদের ব্যাগটা দেখো আর আমার বাপ মার ব্যাগটা দেখো, তাও তোমরা মা জিয়ে মিলে আমার বাপটাকে এইভাবে অপমান করলা, একবারও বললা না যে আমার আব্বা এত দূরেতে আসছে, 1 গ্লাস পানির কথা, বসার কথা, তাকে তোমরা বসতেও দিলে না। না না আমি এই সংসারে থাকবো না, আর এখানে থাকবো না। আমি এতদিন প্রবাসী করছি না, আমি বিদেশ করছি না, আমি বিদেশ করে টাকা পাঠাইছি না, ওই টাকা নিয়ে তোমরা থাকো, আর এই জিনিস নিয়ে তোমরা থাকো, তোমাদের জিনিস তোমরা পাইছো না বুঝা, আমার তো আর দরকার নাই কা। আমি আমার আব্বার সাথে যাব, আমি আমার আব্বার সাথে গ্রামে গিয়ে থাকবো, তাও এই ইট বালু সিমেন্টের তৈরির ঘরে আমি থাকবো না, আর তোমাদের মতো কঠোর মানুষের সাথে আমি থাকবো না। বুঝলাম না, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? কেন তুমি কিভাবে থাকবা মানে? তোমার তো টাকার দরকার, তোমার তো জিনিসের দরকার, টাকাও দিছি জিনিসও দিছি, এখন তুমি আরামে থাকতে পারবা, আনন্দ ফুর্তিতে থাকতে পারবা, সুখে শান্তিতে থাকতে পারবা, আমাকে তোমার প্রয়োজন হবে না। বাবা বাবা চলো আমরা গ্রামে চলে যাই। আর শুনো, থাকো,
তোমার এই দালান বাড়িতে তুমি থাকো আর এই জিনিসপত্র নিয়ে থাকো, আর টাকা তো কামাই দিছি, ওই টাকা নিয়ে বিছনার ভিতরে বিছায়া আরাম করে ঘুমায়ও। ওটাই তোমার স্বামী, আমি না। থাকো সুখে শান্তিতে থাকো। আল্লাহ হাফেজ। এই দাঁড়াও, শোনো না মা, ও তো চলে গেল। তো ও চলে গেছে দাদু, তোর কি হইছে? হ্যাঁ, ওই গেছে ভালো হইছে, তোর এত টেনশন করার দরকার আছে? 4 লাখ টাকা পুঁজি খাড়াইয়া ওরে আমরা প্রবাসে পাঠাইছি। 12 বছর তো প্রবাস কইরা টাকা পয়সা সবকিছু আঙ্গরে দিছে। ওই টাকা দিয়ে আমরা বাড়ি করছি, গাড়ি করছি, ব্যাংকে টাকা রাখছি। তোর এত কিছু টেনশন করে লাভ আছে? হ্যাঁ, তো ওই গেছে ভালো হইছে, তুই ডিভোর্স লেটার পাঠা দিবি, তোরে আমরা একটা বালা পোলা দেখা বিয়া দিয়া দিমু, বুঝছস? যাই রিলয় ভিতরে যা, যা ধর আবারে আয়। আমার কেমন জানি লাগছে। তুই যাবি? মাইয়ার একবারে দর তুতলায় পড়তাছে।